মায়ের অসুস্থতায় আয়ুষ্মান চিরতরের জন্য মদ ছেড়ে দেওয়ার এক কঠিন সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আলিয়া গহনাকে হারানোর জন্য এক ভয়ঙ্কর মরণ খেলায় মেতে ওঠে। বিষাক্ত সাপের এই খেলায় গহনা কি পারবে নিজেকে বাঁচাতে, নাকি আলিয়ার ষড়যন্ত্রে প্রাণ হারাবে সে? সো হ্যালো ভিউয়ার্স, নিয়ে এলাম গহনা সিরিয়ালের ৩২১তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই মূল টপিকে যাবার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই নিজের বোন মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। আর গহনা সিরিয়ালের ৩২১তম পর্বের আজকের পর্বের শুরুতে আমরা দেখি কমলা বিছানায় শুয়ে গহনাকে বলে, ধন্যবাদ গহনা, আমার খেয়াল রাখার জন্য। তুই মুখে কিছু না বললেও আমি জানি তুই আমাদের সবার কতটা পরোয়া করিস এবং কেন এই সব কিছু করছিস। দরজার আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল আলিয়া। সে মনে মনে ভীষণ রেগে যায় এবং ভাবে, গহনা মরে কেন গেল না? ও মরে গেলে আমার কাজ কত সহজ হয়ে যেত। পরের দৃশ্যে আমরা দেখি আয়ুষ্মান প্রচণ্ড রাগে একটি পাঞ্চিং ব্যাগে ঘুষি মারছে। সে নিজেকে দোষারোপ করতে থাকে। গহনা সেখানে ছুটে আসে এবং আয়ুষ্মানকে থামানোর চেষ্টা করে। সে বলে, ডাক্তারবাবু, আপনি এসব কি করছেন? নিজেকে কেন আঘাত করছেন? আয়ুষ্মান গহনাকে সরিয়ে দেয় এবং বলে, আমি ভুল করেছি, তাই আমার শাস্তি পাওয়া উচিত। তখন গহনা দৃঢ় গলায় বলে, এটা আমাদের ঘর, এখানে আমাদের আদেশ চলবে, আর আপনি নিজেকে আঘাত করতে পারবেন না, এটা আমার আদেশ। আয়ুষ্মান পাল্টা জবাব দেয়, আমি কারোর আদেশ মানি না। পরের দৃশ্যে দেখা যায় আলিয়া একটি গরম ইস্ত্রি হাতে নিয়ে কমলার ঘরে ঢোকে। কমলা ভয়ে কুঁকড়ে যায়। আলিয়া হুমকি দিয়ে বলে, আপনার খুব সাহস পেরেছে তাই না? গহনার সাথ দিচ্ছেন? কান খুলে শুনে রাখুন, যদি আমার বিরুদ্ধে গিয়ে ওই গহনাকে নিজের বৌমা বানানোর চেষ্টা করেন তবে আমি। এই বলে আলিয়া গরম ইস্ত্রিটি ইচ্ছে করে কমলার হাতে চেপে ধরে। কমলা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কমলার চিৎকার শুনে আয়ুষ, গহনা এবং বাড়ির অন্যরা ছুটে আসে। আলিয়া চট কমলার হাতে মলম লাগাতে শুরু করে। আয়ুষ্মান উদ্বিগ্ন হয়ে জানতে চায় এটা কিভাবে হলো। কমলা আলিয়ার ভয়ে বলে, আমি অসুস্থ বুড়ো মানুষ, তাই নিজের খেয়াল রাখতে পারিনি, ভুল করে হাত পুড়ে গেছে। আয়ুষ্মান বলে, আপনার কিছু দরকার হলে আমাকে ডাকতেন। তখন কমলা বলে, আমি ডাকলে কি তুই আসতিস? তুই তো সবসময় নেশায় ডুবে থাকিস। কমলা এবার তার ছেলেকে সঠিক পথে আনার জন্য এক কঠিন ইমোশনাল সিদ্ধান্ত নেয়। সে গহনাকে বলে ড্রয়ার থেকে মদের বোতলটা নিয়ে আসতে। গহনা অবাক হলেও বোতলটা এনে দেয়। কমলা বোতলটি আয়ুষের হাতে দিয়ে বলে, নে বাবা, এটা ধর, আর এর সাথে আমার দুঃখটাও মিশিয়ে পান করে নে। তুই তো এখন খাচ্ছিস, কাল রাতেও খেয়েছিস। এই বোতলটা সেই দিনের জন্য রাখ যেদিন আমি মরে যাব। আমার শ্রাদ্ধের দিন, আমার ১৩তম দিনে তুই এই মদ খাবি। মায়ের মুখে মৃত্যুর কথা এবং মদ্যপানের এমন আহ্বান শুনে আয়ুষ সম্পূর্ণ ভেঙে পড়ে। সে চিৎকার করে বলে, না মা, আমাকে খেতে বলবেন না, আমি এই মদ ছোব না। কমলা থামে না, সে বলতে থাকে, আমার মৃত্যুর পর তুই খুব করে মদ খাবি। আয়ুষ আর সহ্য করতে পারে না। সে মদের বোতলটি সজোরে মাটিতে আঁচড়ে ভেঙে ফেলে। সে মায়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে এবং বলে, মা, আপনি প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবেন না, আপনি আমার কাছে সবচেয়ে জরুরি। যদি আমার এই অভ্যাসের কারণে আমি আপনার খেয়াল রাখতে না পারি তাহলে আমার এই অভ্যাস চাই না। এরপর আয়ুষ বলে, মা, আমি আপনার দিব্যি খেয়ে বলছি, আজকের পর থেকে আমি আর কোনো দিন মদ ছোব না। পরের দৃশ্যে গহনা মন্দিরে মহাদেবের সামনে প্রার্থনা করছে। সে খুব খুশি, কারণ তার ডাক্তারবাবু মদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানায়। ঠিক তখনই সেখানে আলিয়া আসে। আলিয়া গহনাকে বলে, গহনা, তোমার এই একটা জয়ে কিছুই বদলাবে না, আয়ুষ্মান এখনও আমারই নিয়ন্ত্রণে আছে। গহনা তখন আলিয়াকে মনে করিয়ে দেয় যে আলিয়া এই বাড়িকে প্রতিশোধ নিতে নয়, বরং সবাইকে ধ্বংস করতে এসেছে। গহনা বলে সে সবাইকে আলিয়ার থেকে রক্ষা করবে। আলিয়া তখন গহনাকে একটি নতুন চ্যালেঞ্জ দেয়, এই খেলায় যদি আমি জিতি তাহলে আমার কপালে লেখা নৌকর শব্দটি মুছে যাবে, আর তুমি আমার চাকরানী হবে। আর যদি তুমি যেত তাহলে আমি আয়ুষকে ছেড়ে চলে যাব এবং সে চিরকালের জন্য তোমার হয়ে যাবে। গহনা আত্মবিশ্বাসের সাথে এই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং বলে, মঞ্জুর। আলিয়া গহনাকে নিয়ে একটি অন্ধকার ঘরে যায়। সেখানে একটি টেবিলের উপর একটি লাল বাক্স রাখা আছে। আলিয়া বলে, খেলায় মজা তখনই আসে যখন তাতে প্রাণের ঝুঁকি থাকে। সে বাক্সের ঢাকনা খোলে এবং দেখা যায় তার ভেতরে একটি বিষাক্ত সাপ ফনা তুলে আছে। গহনা শিউরে ওঠে। আলিয়া নিয়ম বুঝিয়ে দেয়, বাক্সের ভেতরে একটি আংটি আছে, সাপটিকে পাশ কাটিয়ে সেই আংটিটি বের করে আনতে হবে। আলিয়া বলে, তোমার সামনে একটা কাপড় রাখা আছে, সেটা হাতে বাঁধলে সাপের বিষের প্রভাব হবে না। ভিডিওর শেষ দৃশ্যে আমরা দেখি গহনা সাপের বাক্সে হাত ঢোকাচ্ছে। আলিয়া শয়তানের মতো হাসছে, যেন সে গহনার মৃত্যু দেখার জন্য অপেক্ষা করছে। গহনার হাত সাপের খুব কাছে চলে যায়। সাপটি ছোবল মারার জন্য প্রস্তুত। এখানেই এপিসোডটি শেষ হয় এক টান টান উত্তেজনার মধ্য দিয়ে।
দর্শক বন্ধুরা, কি হতে চলেছে এরপর? গহনা কি পারবে বিষাক্ত সাপের ছোবল থেকে বাঁচতে, নাকি আলিয়ার এই মরণ ফাঁদে গহনার জীবন শেষ হয়ে যাবে? সত্যি কি ধর্মের জয় হবে, নাকি অধর্মের কাছে হার মানতে হবে গহনাকে? পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।